নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে বিকেল 4টে। তো আজ বিকেল থেকে ব্লগটা আমি শুরু করলাম। তো আজকে সূর্য ভগবান দেখা দিয়েছে। এক সপ্তাহ থেকে তো এত বৃষ্টি হয়েছিল, তো আজকে একটু সূর্য ভগবান দেখা দিয়েছে বিকেলবেলাটার সময়। তো ভাবলাম একটু হাট বাজার যাই, কিছু শাকসবজি নিয়ে আসবো। আর একটু মলও কাজ ছিল, দিয়ে দেখি যদি সময় পাই তাইলে মলও যাব। যেখানেই যাব সেটাই আপনাদেরকে শেয়ার করব। জানেন তো, অনেক দিন থেকে বাস্কেট চাট খেতে ইচ্ছা করছিল, দিয়ে ভাবলাম আজকে আমি বাড়িতে বাস্কেট চাট বানাবো। তো যখন আমি বাস্কেট চাটটা বানাবো তখন আপনাদেরকেও সেই ভিডিওটা শেয়ার করব। তো চলুন মার্কেটে যাই। এবারে মার্কেটের জন্য বেরিয়ে গেলাম। প্রথমে তো হাটে গেলাম, হাটে দেখছি একটাও সবজি নেই, সবজিওয়ালা। দিয়ে রসুন আর আদা নিয়ে চলে গেলাম মলে আমার একটু কাজ ছিল স্টাইল বাজারে, দিয়ে সেখানেই চলে গেলাম। আর এই যে টুকটাক জিনিসগুলো নিয়ে এলাম, সেরকম কিছুই আনিনি, কিন্তু যেগুলো দরকার ভাবলাম নিয়ে যাই, বাস ওইগুলোই নিয়ে এসেছি। বাস্কেট চাটের জন্য আমি 3টে আলু নিয়েছিলাম। আলুটাকে ভালো করে ধুয়ে একটা কিচেন তাওয়াল নিলাম, তার উপরে এইভাবে ছড়িয়ে দিলাম, যেমন এই আলুতে জল না থাকে। দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম, আর এর উপরে আবার একটা কিচেন তাওয়াল দিয়ে এরকম ঢাকা দিয়ে দিলাম। আর এই যে এই বিরির ডালটা আমি সকালবেলায় ভিজতে দিয়ে দিয়েছিলাম, 1 কাপ আমি বিরির ডাল নিয়েছিলাম। এই ডালটার মধ্যে নিয়ে নিলাম 3টে লঙ্কা, একটু আদা, আর এরপর এটার আমি পেস্ট বানাবো। পেস্টের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে, 1 চামচ নুন। তারপরে এটাকে মিক্স করে 10 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। এই আলুটা যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তাওয়াল দিয়ে জলটা শুকাবার জন্য, তো দেখুন আলুটা কি সুন্দর শুকিয়ে গেছে, আলুতে জল নেই। তো একটা বাউল নেব, বাউলের মধ্যে এটাকে ঢেলে দেব। তার মধ্যে নিয়েছিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার। আমি 3টা আলু নিয়েছিলাম, যার জন্য 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, 1 চামচ হলুদ। ভালো করে এটাকে মেখে নেব। এই দেখুন এইভাবে মেখে নিলাম। কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম, তেল গরম হয়ে যাওয়ার পর দুটো ছাকনা নিয়ে তেলটাতে ডুবিয়ে দিলাম, আর যে আলুটা বানিয়ে রেখেছিলাম সেই আলুটাই ছাকনার ভেতরে দিয়ে দিলাম, যাতে বাস্কেটের মতন একটা শেপ আসে। এই যে দুটো ছাকনা একসঙ্গে দেবে রেখে দেব, এইভাবে দাবলে একটা বাস্কেটের শেপ আসবে। আর তেলের মধ্যে এটাকে দিয়ে দেব, এইভাবে তেলের মধ্যে এটাকে দিয়ে দিলাম। ভালো করে লাল করে এটাকে ভাজবো, এইভাবে লাল করে ভেজে নেব। আর খেতেও কুড়মুড় লাগবে এটা। আর এই যে ডালের পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাও ভেজে নেব। এই দেখুন এভাবে ছোট ছোট করে ভেজে নেব, ছোট যেমন বড়া হয় না সেই রকমভাবেই ভাজবো এটাকে, একটু লাল লাল করে। ভাজা হয়ে যাবার পর একটা পাত্রে আমি সুষুম গরম জল নিলাম, আর তার মধ্যে বড়াগুলো সব ঢেলে দিলাম, আর ঢেলে ওটাকে ছেঁকে রেখে নিলাম। আর এই যে একটা প্লেটের মধ্যে প্রথমে দই দিলাম, তার উপরে আলুর যে বাস্কেটটা বানিয়েছিলাম সেই বাস্কেটটা এর উপরে রেখে দিলাম। তারপর বড়াগুলো দেব এটার উপরে, তার উপরে দিয়ে দেব দই, 2 চামচ দই, একটু বিট নুন উপর থেকে। জিরেটাকে একটু ভেজে নিয়ে এভাবে একটু বেটে আর এর উপরে দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা গুঁড়ো, লাল শুকনো লঙ্কা গুঁড়ো, একটু পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গাজরটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম হলদিরামের আলু ভুজিয়া, এর উপরে দিয়ে দিলাম। একটু স্পাইসি বানাবার জন্য দিয়ে দিলাম চিলি সস এর উপরে। আর এই দেখুন বাস্কেট চাট বনে গেল। দোকানের মতন তো এত ভালো করে বানাতে পারবো না, কিন্তু যেটুকু বানিয়েছি খুবই ভালো বনেছে, টেস্টি বনেছে। আর বর অফিস থেকে এলো, তখন বরকে খেতে দিলাম। বরকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বললো দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।